আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে চাকরিতে নিজের সেরাটা দিয়েও ঠিকঠাক এগোনো যাচ্ছে না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা আপনার কাজের ধরনটাই একদম বদলে দিতে পারে, আপনার পারফরম্যান্স বাড়াতে আর প্রাপ্য স্বীকৃতি এনে দিতে পারে। আর তার জন্য 1 মিনিটও কিন্তু অতিরিক্ত কাজ করতে হবে না। এই প্রশ্নগুলো যখন মাথায় ঘুরপাক খায় তখন একটু হতাশ লাগাটা খুবই স্বাভাবিক, তাই না? পেশাগত জীবনে এই যে একটা আটকে থাকার অনুভূতি, এটা কিন্তু অনেকেরই হয়। বিশেষ করে যখন মনে হয়, আরে আমার আশেপাশের সবাই কত তরতর করে এগিয়ে যাচ্ছে। আর এই অনুভূতির জন্ম হয় মূলত অন্যদের সাথে নিজেদের তুলনা করার একটা প্রবণতা থেকে, যা আমাদের ভেতরের আসল উদ্যমটাকেই নষ্ট করে দেয়। কিন্তু এর আসল সমাধানটা অন্যদের দিকে তাকিয়ে থাকায় নেই, বরং নিজের ভেতরেই আছে। দেখুন, সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু ঘন্টার পর ঘন্টা বেশি কাজ করা না, বরং স্মার্টলি কাজ করা। এর মানে হল নিজের ব্যক্তিগত কার্যকারিতা বা এফিসিয়েন্সি বাড়িয়ে একই সময়ে অনেক ভালো ফলাফল অর্জন করা। তো ভিত্তিটা তো তৈরি হলো, চলুন এবার সেই কৌশলগুলো জেনে নেওয়া যাক, যা কাজের ধরনটাই আমূল বদলে দিতে পারে। এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ, যার মাধ্যমে আমরা অসাধারণ প্রোডাক্টিভিটির রহস্যটা খুঁজে বের করব। প্রথমেই আসি একদম গোড়ার কথায়। এই যে আমরা এফিসিয়েন্সি বা কার্যকারিতার কথা বলছি, এটা আসলে এত জরুরি কেন? কারণটা খুব সহজ। অন্যদের দিকে তাকিয়ে থাকলে কেবল হতাশাই বাড়ে, আসল উন্নতিটা আসে ভেতর থেকে, আশেপাশের সাথে নিজেকে তুলনা করে নয়। সুতরাং মূল বিষয়টা হলো, যখনই এই তুলনা করার অভ্যাসটা ছেড়ে নিজের কাজকে আরও কার্যকর করার দিকে মনোযোগ দেয়া হয়, তখন দেখবেন পেশাগত এবং আর্থিক সাফল্য যেন আপনা আপনি চলে আসে। এটা আসলে মানসিকতার এমন একটা পরিবর্তন যা আপনার ক্যারিয়ারের নিয়ন্ত্রণটা আপনারই হাতে তুলে দেয়। এফিসিয়েন্সির গুরুত্ব তো বোঝা গেল। এবার চলুন প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের মধ্যে যে সবচেয়ে বড় ভুল ধারণাটা আছে সেটাকে একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, আমি মাল্টিটাস্কিংয়ের কথাই বলছি। এটা নিয়ে আমাদের যা ধারণা তা হয়তো আজ পুরোপুরি বদলে যেতে চলেছে। আমরা অনেকেই ভাবি একসাথে অনেকগুলো কাজ করা মানেই বুঝি অনেক প্রোডাক্টিভ হওয়া, কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক ঠিক এভাবে কাজ করার জন্য তৈরি হয়নি। একই সাথে একাধিক কাজ করার চেষ্টা করাটা অনেকটা দুটো আলাদা রেডিও চ্যানেল একবারে শোনার মতো। শেষ পর্যন্ত কোনোটাই পরিষ্কারভাবে শোনা যায় না, বরং সবই জট পাকিয়ে যায়। তবে এখানে একটা খুব মজার ব্যাপার আছে। সব মাল্টিটাস্কিং কিন্তু খারাপ নয়। যেমন ধরুন, গান শুনতে শুনতে রান্না করাটা কিন্তু বেশ সহজ, কারণ এই দুটো কাজ মস্তিষ্কের দুটো ভিন্ন অংশ ব্যবহার করে। কিন্তু আপনি কি একটা জরুরি রিপোর্ট পড়ার সময় অন্য কারোর সাথে গুরুত্বপূর্ণ ফোন আলাপ চালিয়ে যেতে পারবেন? সম্ভবত না, কারণ দুটো কাজই আপনার মনোযোগের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। পার্থক্যটা ধরতে পারছেন তো? বেশ, মাল্টিটাস্কিংয়ের মিথটা যখন ভাঙা গেল, তখন আমরা পরের গুরুত্বপূর্ণ ধাপে যাওয়ার জন্য একদম প্রস্তুত। আর সেটা হলো মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলোকে সামলানো এবং আমাদের লক্ষ্য থেকে যাতে বিচ্যুত না হই সেটা নিশ্চিত করা। আমাদের মস্তিষ্ক কিন্তু এক মুহূর্ত স্থির থাকে না, তাই না? যখনই আমরা কোনো একটা জরুরি কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই মাথায় আসে, আরে ওই কাজটা তো এখনো বাকি। বা ধরুন চারপাশের আওয়াজ, হঠাৎ বেজে ওঠা ফোন অথবা সহকর্মীদের কথাবার্তা একদম পরিচিত লাগছে, তাই তো? এগুলোই হলো সেই প্রধান বাধা যা আমাদের গভীর মনোযোগে ডুব দিতে দেয় না। তাহলে প্রশ্ন হলো, মনোযোগের এই চোরদের হাত থেকে বাঁচার উপায় কি? চলুন এমন 3টি শক্তিশালী কৌশল দেখে নেওয়া যাক, যা আপনাকে আপনার মনোযোগের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে এবং কাজের ওপর পুরো কমান্ড আনতে সাহায্য করবে। আর এখানেই আসে একটা সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকর কৌশল, যার নাম 5 সেকেন্ড রুল। ভাবুন তো, আপনি জরুরি একটা কাজ করছেন, আর হঠাৎ করে সহকর্মীর সাথে একটু গল্প করার তীব্র ইচ্ছা হলো। সেই ইচ্ছাকে পাত্তা দেওয়ার আগে মনে মনে শুধু 5 থেকে 1 পর্যন্ত গুনুন। 5, 4, 3, 2, 1। আপনি অবাক হয়ে দেখবেন যে কথা বলার সেই তীব্র ইচ্ছাটা অনেকটাই কমে গেছে, আর আপনি খুব সহজেই নিজের কাজে মনোযোগ ফেরাতে পারছেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবং এখন যে কৌশলটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা যেতে পারে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এটা এমন একটা টাইম ম্যানেজমেন্ট কাঠামো যা আপনার গোটা দিনটাকেই বদলে দিতে পারে, আর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। আর সেই ম্যাজিক সংখ্যাটা কি জানেন? মাত্র 18। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার 8 ঘন্টার কর্মদিবসকে অবিশ্বাস্যভাবে কার্যকর করে তোলার জন্য এই 18 মিনিটই যথেষ্ট। জানতে চান কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা খেয়াল করলেই বুঝবেন কিভাবে কৌশলগতভাবে ভাগ করা মাত্র 18টা মিনিট আপনার পুরো দিনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে।
দিনের শুরুতে 5 মিনিট পরিকল্পনা, প্রতি ঘন্টায় 1 মিনিটের জন্য থামা এবং পর্যালোচনা, আর দিনের শেষে 5 মিনিট মূল্যায়ন। ব্যাস, এই সহজ কাঠামোটা আপনাকে সারাদিন ফোকাসড এবং প্রোঅ্যাক্টিভ রাখবে। এটা অনেকটা আপনার প্রোডাক্টিভিটির জন্য একজন পার্সোনাল কোচের মতো কাজ করবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? চলুন সবটা এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক, একটা সহজ টুলকিটের মতো করে। সব শেষে এই 3টি সোনালী নিয়ম মনে রাখলেই চলবে, যা আপনার প্রোডাক্টিভিটিকে এক নতুন স্তরে নিয়ে যাবে। 1. স্মার্ট মাল্টিটাস্কিং বেছে নিন। 2. মনোযোগের ওপর নিয়ন্ত্রণ আনুন। এবং 3. আপনার দিনটিকে একটি কৌশলগত কাঠামো দিন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম আমাদের অভ্যাসের কিছু ছোট ছোট পরিবর্তন কাজের পদ্ধতিতে কত বড় উন্নতি আনতে পারে। এখন প্রশ্ন হল, এই কৌশলগুলো ব্যবহার করে নিজের পেশাগত জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত? মনে রাখবেন, পেশাগত জীবনের পরিবর্তন আনার ক্ষমতাটা কিন্তু আমাদের নিজেদেরই হাতে।